হাই বন্ধুরা, আবারও আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, তোমাদের যারা যারা ত্রিপুরা পুলিশ তোমরা এক্সাম এখন দিচ্ছ ভাইবা, তোমাদের জন্য আবারও কিছু জিকে কোশ্চেন নিয়ে এসেছি, যা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, বা জিজ্ঞাসা করা হয়েছে তোমাদেরকে। এখন ভাইবার মধ্যে এরকম কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে, হ্যাঁ, এরকম কোশ্চেনই আমি তোমাদেরকে বলবো এখন। এবং যারা জেল পুলিশ আছে তোমাদের ক্ষেত্রেও ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। জানা আবশ্যক, আগে থেকে জানা থাকলে তোমরা সেটাও বলতে এবং যে কোনো এক্সামের মধ্যে আসলে তোমরা সেটা নিয়ে কোনো প্রবলেম হবে না। তাই আগে তোমরা রিভিশন দিতে পারো বা খাতায় লিখে রাখতে পারো, ঠিক আছে। জেল পুলিশও এক্সাম নিয়ে নিতে পারে, ঠিক আছে, সামনের বছর, এবার তো হবে না। মার্চ বা মার্চ মাস, ফেব্রুয়ারি মার্চ বা মার্চ মাস দিকে নেওয়ার সম্ভাবনা, ঠিক আছে। তো তোমরাও সেটা প্রিপারেশন নাও। ত্রিপুরা পুলিশতে বাইবা হচ্ছে, ঠিক আছে। সামনের যে ইয়ার 2025 সেটার মধ্যে মেরিট লিস্ট আসতে পারে আমার যেটা মনে হয়। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে আসতে পারে, ঠিক আছে। বিশেষ করে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, আর সম্ভাবনা সবথেকে বেশি। তো তোমরাও সেই কোশ্চেনগুলি তোমরা খাতে লিখে রাখতে পারো। কারণ কি, বাইবার মধ্যে বাইবাই কিছু কিছু দেখা গেছে বাইবা ভালো হলে অনেক সময় নাম্বারগুলিও ভালো হয়, নাম্বার যোগ হয়ে যায়, ঠিক আছে। তো বাইবাটা ভালো করে দেওয়ার চেষ্টা করবে। কোন জায়গাতে কী কোশ্চেন আসে বলা যায় না, তাই সবগুলো রিভিশন দিয়ে যেতে হয়। তো আমিও কিছু জিজ্ঞেস কোশ্চেন তোমাদের বলবো, যাতে তোমাদের কোশ্চেনগুলো জিজ্ঞাসা করতে পারো বা জিজ্ঞাসা করা হয়েছে বাইবার মধ্যে এখন। তো প্রথম কোশ্চেন হলো, ত্রিপুরার যে জাতীয় গাছ কোনটি, ঠিক আছে, বা রাজ্য গাছ কোনটি, ঠিক আছে। ত্রিপুরার রাজ্য গাছ হলো আগর গাছ, ঠিক আছে। আগর গাছ হলো রাজ্য গাছ। ত্রিপুরার রাজ্য গাছ হলো আগর গাছ, ঠিক আছে। ইম্পর্টেন্ট আছে কোশ্চেন, অনেকে এই কোশ্চেনটা পারছে না, ঠিক আছে। জিজ্ঞাসা করা হচ্ছে, কিন্তু এই কোশ্চেনটা অনেকের জিজ্ঞাসা করা হয়েছে, হ্যাঁ। এই কোশ্চেনটা বলতে পারছে না, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ত্রিপুরার যে রাজ্য পাখি কোনটি। ত্রিপুরার রাজ্য পাখি হলো সেটা হলো কবুতর, ঠিক আছে, কবুতর, ঠিক আছে। সেটা হলো রাজ্য পাখি। নেক্সট কোশ্চেন হলো, যা আমাদের ত্রিপুরাতে কয়টি ব্লক আছে, সেটাও জিজ্ঞাসা করা হয়েছে। 58টি, ঠিক আছে, 58টি ব্লক আছে। তো আরেকটা কোশ্চেন বন্ধুরা, সূর্য যে আদিত্য এল1 দ্বারা যে মিশনটা করেছিল, যে কত কোটি টাকা খরচ হয়েছিল। সূর্য পাড়ি দেবে আদিত্য এল1 যে পাড়ি দেওয়া হয়েছিল, সেটা কত কোটি টাকা খরচ হয়েছিল, সেটা হলো 378 কোটি টাকা, ঠিক আছে। এটা কতদিন সময় লাগবে, 110 দিন সময় লাগবে। সেটা কতদিন সময় লাগবে, 110 দিন সময় লাগবে, ঠিক আছে। এবং কোথায় এটা সেটা ছাড়া হয়েছে, কোথায় সেটা হলো অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ানে স্পেস সেন্টার থেকে এটা ছাড়া হয়েছে, ঠিক আছে। কোথায় থেকে, অন্ধ্রপ্রদেশের শ্রীহরি সেন্টার, সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে, ঠিক আছে। পিএসএলভি দ্বারা, ঠিক আছে, পিএসএলভি দ্বারা দুপুর 11:50 AM সেটা ছাড়া হয়েছে, ঠিক আছে। ভালো করে লিখে রাখতে পারো, ঠিক আছে। তো নেক্সট কোশ্চেন, রাম মন্দির অযোধ্যা কবে উদ্বোধন করবে বা করা হয়েছে, কবে করা হয়েছে, ঠিক আছে। রাম মন্দির অযোধ্যা কবে উদ্বোধন করা হয়েছে, সেটা হলো 22শে জানুয়ারি, ঠিক আছে। 22শে জানুয়ারি 2024 করা হয়েছে, ঠিক আছে। ইম্পর্টেন্ট আছে কিন্তু কোশ্চেনটা, যে রাম মন্দির যে হয়েছিল, এটা কোথায় হয়েছিল, সেটা হলো উত্তরপ্রদেশে হয়েছিল, ঠিক আছে। উত্তরপ্রদেশ 22শে জানুয়ারি উদ্বোধন করা হয়েছে, এবং এটা কোথায় হয়েছিল, উত্তরপ্রদেশ, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, রাম মন্দির রাম মন্দিরের নির্মাণের জন্য কত কোটি টাকা খরচ হয়েছিল। ইম্পর্টেন্ট আছে কিন্তু, যে রাম মন্দিরটি নির্মাণ হয়েছিল কত কোটি টাকা খরচ হয়েছে, সেটা হলো 1800 কোটি টাকা খরচ হয়েছে, ঠিক আছে। 1800 কোটি টাকা খরচ হয়েছে। নেক্সট কোশ্চেন, যে যে অযোধ্যা মন্দিরে যে ধূপকাঠি সেটির লম্বা কতটুকু, ধূপকাঠির যে লম্বা ধূপকাঠি একটা বানানো হয়েছিল, সেটার
লম্বা কতটুকু, সেটা হবে 108 ফুটের, ঠিক আছে, 108 ফুট, ঠিক আছে, 108 ফুট সেটি লম্বা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, আরেকটা কোশ্চেন হলো, হ্যাঁ, পাউন্ডের বিরাট ঘন্টা যে একটা হয়েছিল, পাউন্ডের যে বিরাট ঘন্টা সেটা কত পাউন্ডের হবে এটা, বিরাটের ঘন্টা হয়েছিল সেটা কত পাউন্ডের হবে, সেটা হলো 2100 পাউন্ডের, ঠিক আছে, 2100 পাউন্ডের একটা বিরাট ঘন্টা একটা বানানো হয়েছিল। যদি বলে কত পাউন্ডের একটি ঘন্টা বানানো হয়েছিল, সেটা হলো 2100 পাউন্ডের বিরাট ঘন্টা বানানো হয়েছিল। নেক্সট কোশ্চেন, আরেকটা হলো, একটি কত পাউন্ডের বিরাট একটা বাতি তৈরি করা হয়েছিল, কত পাউন্ডের বিরাট একটা বাতি, মানে মোমবাতি বলতে পারো, বাতি, তৈরি করা হয়েছিল, সেটা 1100 পাউন্ডের একটি বিরাট বাতি তৈরি করা হয়েছিল, ঠিক আছে। তার সাথে একটি সোনার বাতিও আছে, ঠিক আছে, তার সাথে একটি সোনার বাতিও আছে, ঠিক আছে। আর নেক্সট কোশ্চেন, অযোধ্যা রাম মন্দিরটি কোন কোম্পানি দ্বারা নির্মাণ করেছেন? কোম্পানিটার নাম হলো এলটি কোম্পানি, ঠিক আছে, এলটি কোম্পানি মানে লাসেন অ্যান্ড টুব্রো কোম্পানি, ঠিক আছে, লাসেন অ্যান্ড টুব্রো কোম্পানি। আমি স্ক্রিনে তুলে দিচ্ছি সেটা, ঠিক আছে, তোমরা এটা লিখে রাখো, ঠিক আছে, লাসেন অ্যান্ড টুব্রো কোম্পানি। নেক্সট কোশ্চেন, অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা কত? অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা হলো 161 ফুট, ঠিক আছে, 161 ফুট। নেক্সট কোশ্চেন, অযোধ্যা রাম মন্দিরের কয়টি মণ্ডপ আছে? অযোধ্যা রাম মন্দিরে কয়টি মণ্ডপ আছে? সেটি হলো 5টি মণ্ডপ আছে, ঠিক আছে, 5টি মণ্ডপ আছে। বন্ধুরা, আজকে এইটুকু ভিডিও তোমাদেরকে দেবো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, আর নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইবটি করে দেবে, ঠিক আছে। তো ধন্যবাদ তোমাদের সবাইকে।